কয়েকজন অতিথি আমাদের বাড়িতে এসেছিল হোলির দিন, আর রাত্রিবেলা আয়োজন করা হয়েছিল এরকম একটা হান্ডি চিকেনের, যেটা রান্না করেছিল আমার হাজব্যান্ড নিজে হাতে। ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই কীভাবে সে রান্নাটা করেছিল। এখানে প্রায় 3 কিলোর মতো চিকেন আছে। সেই চিকেনটার ওপরে দিয়ে দিচ্ছে প্রথমে 400 গ্রাম টক দই, তারপর অ্যাড করে দিচ্ছে কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার এর মধ্যে দিচ্ছে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ জিরের গুঁড়ো, আর দিচ্ছে ধনের গুঁড়ো, দিচ্ছে ক্রাশ করা গোলমরিচ আর কিছুটা নুন দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখছে। ম্যারিনেশনটা প্রায় 12 ঘন্টার জন্য করে রাখা ছিল। এদিকে আমাদের মাটির উনুন ধরানো হয়ে গেছে। এখন একটা বড় সাইজের হাঁড়ি নিয়ে নিচ্ছি, মাটির হাঁড়ি। তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 1 কাপ পরিমাণ তেল, নিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে নেওয়া হয়েছে। ফোড়নের জন্য দেয়া হলো গোটা গরম মশলা, তেজপাতা কয়েকটা, আর কয়েকটা শুকনো লঙ্কা, আর 1 চামচ গোটা জিরে। এবার কুচি করে রাখা পেঁয়াজগুলোকে ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু মাংসের পরিমাণ অনেকটা, তাই পেঁয়াজও আমাদের অনেকটাই লেগেছে। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে থেতো করা রসুন আর আদা। এবার সেটাকেও পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছুটা গুঁড়ো মশলা। তার মধ্যে আছে নুন, হলুদ, জিরে, ধনে, কসৌরি মেথি, ম্যাগি মশলা, জোয়ান, কয়েকটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো ঝালের জন্য গুঁড়ো লঙ্কা। আমার হাজব্যান্ড জোয়ান দিয়ে রান্না করতে ভীষণ পছন্দ করে। যে কোনো মাংসের আইটেম হলেই সে জোয়ান ব্যবহার করে। এবার দিয়ে দিচ্ছে একটা গোটা রসুন আর অল্প পরিমাণ জল, আর 2টো কাঁচা টমেটো। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছে কয়েক টুকরো আলু ছাড়া তো বাঙালির চলে না। আলুগুলো দিয়ে দেওয়ার পর এবার মাটির ঢাকনাটা ওপর থেকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মাঝে মাঝে এটাকে খুলে দেখে নিতে হবে তলাটা যাতে ধরে না যায়। কিছুক্ষণ পরেই দেখবেন এরকমভাবে ফুটতে শুরু করেছে। কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছিল এর ভেতর। কালারটা দারুণ এসেছে, আর গন্ধটা তো শুধুমাত্র আমিই উপভোগ করেছি, আপনারা কিন্তু পাননি। তো যাই হোক, এটা একটা ব্লগ আকারে শেয়ার করছি আপনাদের সঙ্গে। সেদিন রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। একে তো মাটির হাঁড়ি, তার ওপর মাটির উনুন, দুটোরই স্বাদ মুখে লেগে থাকার মতো। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই চিকেনটা আমাদের রেডি হয়ে যাবে। দেখুন চিকেনটাকে উনুন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু কুকিং প্রসেসটা চালু আছে। কিভাবে টকবক টকবক করে ফুটছে একবার দেখুন। এটা দেখতে যতটা ভালো হয়েছিল, খেতে তার থেকেও সুন্দর হয়েছিল। এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন। হাজির হব আরও অনেক ধরনের রেসিপি নিয়ে।